কথা বলুন। তো সব থেকে বেশি বাড়িতে কাকে মানে? তোমাকে তো? তুমি একটু ওই ঘরে নিচে আসো তো, আসো। চা আপনারা কখনো দেখেছেন সাবজিটা এই ঘরের মধ্যে আগে? না না, আমার জানলা বন্ধ থাকে, কোনো চান্স নেই। হ্যাঁ, জানলা সব থেকে বন্ধ থাকে। সন্ধ্যাবেলা ঢুকলাম, আমিও তো ঢুকলাম, ব্যাগ রাখলাম, হেলমেট রাখলাম, আমি জামা কাপড় রাখলাম। এত বছর ধরে মানে মনে হয় কেউ সাথে আছে, কোনো নেগেটিভিটি না, কিন্তু আমরা ভয় পাচ্ছি, সেটা আমরা হিউম্যান বলে ভয় পাচ্ছি, কিন্তু সাথে আছে, সাথে চলছে, দেখছে। মানে এই এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরই এই জিনিসটা মনে হয়, আর চোখ সবসময় এই ফটো দিয়ে যায়। আর আরেকটা জিনিস, আমার কাজের লোক আছে, ঘর মোছে বাসন মাজে, উনি কিছুই জানে না এইসব, নতুন লোক। উনি কিছুদিন আগে ছাদের সিঁড়িগুলো মোছাচ্ছিল। আচ্ছা, দিনের বেলায় না, সন্ধ্যেবেলা। আচ্ছা, সন্ধ্যেবেলা 6:30 নাগাদ ছাদের সিঁড়ি মোছাচ্ছিল। তো মোছাতে মোছাতে সিঁড়িতে যে জিনিসগুলো ছিল, ডাস্টবিন নিচে রেখেছিল এই গ্রাউন্ডে। আচ্ছা। তো পেছন ঘুরে মোছাচ্ছিল। তো উনি নিজেই কথা বলছে যে কাকিমা, আমি তো জিনিসগুলো নিচে রাখলাম, আমি রেখেছি, আবার তুলে দেবো মুছে। তখন আমি ঘর থেকে বেরিয়েছি, আমি বললাম তুমি কার সাথে কথা বলছো? বলছে তোমার মাই তো আমাকে বললো যে সন্ধ্যা এগুলো কে নামিয়েছে। তাই আমি বললাম আমি নামিয়েছি। আমি বললাম আমার মা তো আমার সাথে ঘুমাচ্ছে, এটা তো হতেই পারে না আমার মা উঠেছে। বলে আমি পরিষ্কার দেখছি, মানে শুনতে পাচ্ছি, আমি পেছন ঘুরেছিলাম যে তোমার মা আমার সাথে কথা বলছে। তারপর ওই মহিলা এই ঘরে একা মুছতে পারে না, মানে ওনার মনে হয় যে পেছনে কেউ আছে, কিন্তু উনি কিন্তু কিছু জানে না। তো এই প্রবলেম গুলো ফেস করছি। আপনার ধার আছে, সাইড হয়ে যান। রাজেন, একটু কেটোমিটার নিয়ে তো, সবাইকে নিয়ে চলে যেতে বলুন, আপনি খালি থাকুন, সবাই নিয়ে চলে যান। আমিও চলে যাবো, মাইকটা দিয়ে যাবো তোকে। লাইট অফ আছে। এই ঘরে কি আপনারা প্রবলেম ফিল করছেন সবচেয়ে বেশি? এখানে একটু মনে হয়। আচ্ছা, এই ঘরটাই না বেশি মনে হয়। বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু কিন্তু বেরোচ্ছে না, এখানে ওইখানেই আছে। আচ্ছা, একটা কাজ করি, এই জানলাটা আপাতত খোলা রাখছি, খোলা থাক, আমরা গেট বন্ধ করে বেরিয়ে যাই। লেটস সি ও কি করে। লাইটটা জ্বালিয়ে দেবো? না, থাক থাক, সব অফ করে দাও, চলো অন্ধকারই থাক। এখানে কি কোনো কানেকশন রয়েছে? না না, কানেকশন একটু জোরে বলো। কানেকশন নেই কোনো, মানে কোনো মানে তোমার ওয়াইফাই বা কিছু? না, মাইকটা না, মাইক আছে কি? স্টিল গেটিং রেড। আর এর নিচে ওই ঘরটা, যে ঘরটা সাসপেক্ট আমাদের। হ্যাঁ, ওটা তো বুঝতে পারছি, কিন্তু মারা গেছে সবাই তো এই ঘরটার সামনে। রেড আসছে, একটু ক্যামেরা সামনে নিয়ে আসতে বলবো। রেড আসছে অটোমেটিক্যালি, চাই না কিছু প্রবলেম হয়তো রয়েছে এখানে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আসো দেখি এদিকটা। না, এদিকটা কিন্তু অতটা আবার আসছে না, কিন্তু নেই, ওই ওই দিকটাতে এই বেশি পোরশনটাতেই কি সবচেয়ে বেশি রেড reading মার্কিং বেশি আসছে। দেখা যাক, যদি টাওয়ারই হয় আলটিমেট, তাহলে সব জায়গায় মোটামুটি সব জায়গায় আসছে। টাওয়ার তো অনেকটা দূরে রয়েছে, অনেক দূরে, অনেক দূরে, মাইল খানিক দূরে। দেখি টাওয়ারটাকে একবার রাজেন গিয়ে দেখি দে, ওই- আর আঙুল দিয়ে দেখি দে, পয়েন্ট আউট করে দে। এইখানটা হচ্ছে টাওয়ার। তো জুম ইন আউট করে দাও, জুম আউট করে দাও, অনেক দূরে ওটা, ওখান থেকে ক্যাচ করার কোনো গল্প নেই। দিয়া অত দূর যাবে না, একদম অত দূর যাবে না। এই হাত অলরেডি পিছন, একদম ভিতরে আপনার দরকার নেই, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি যাও একদম হাত পিছনে পড়বে তো সব শেষ হয়ে যাবে, কিন্তু যারা একদম নিচে চলে যাবে। তো আমার বিয়ের পর থেকেই আমার হাজবেন্ড লেট নাইটে ফিরতো কাজের সূত্রে। রাত্রেবেলা এই জিনিসগুলো ফিল হতো। আমার একটাই রুম ছিল ওপরে, বাকিটা ছাদ ছিল। ছাদের মধ্যে কেউ দৌড়ে যাচ্ছে, নক করছে, দাঁড়িয়ে আমাকে ডাকছে যে তুই চলে আয় আমার ওটা কি সাথে। এইখানটা যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি? এই বাড়িতে। মানে উনি মারা গেছে অন্য বাড়িতে? অন্য বাড়িতে, কিন্তু প্রবলেম হচ্ছে এই বাড়িতে। আচ্ছা, ওনাকে আমি মানে একটা শ্যাডো দেখতে পাই যে দৌড়ে চলে যাচ্ছে, আমাকে ডাকছে। এই ছাদের দিকটা, ছাদের দিকটা মানে এই পুরো বাড়িটা একটা রুম ওই সাইডে, আচ্ছা, বাকিটা পুরো ছাদ ছিল। তখনও এই রুমগুলো হয়নি। আচ্ছা, এইগুলো চলে। যেখানে আমি থাকতাম, যে রুমে, রাত্রি 1:30-2টার সময় নক হতো, লাইট ব্লিঙ্ক করতো। তো আমার গোল্ডেন রিট্রিভার পেট আছে, সে কান্নাকাটি শুরু করে দিত হঠাৎ করে। হ্যাঁ, দেখে এক জায়গায় তাকিয়ে, গেটের দিকে তাকিয়ে কান্নাকাটি শুরু, আর পুরো স্তব্ধ হয়ে যেত। কোন ঘরটা? এই সাইডে। আমি যেটা এখন আসো, আসো দেখি ঘরটা।
এই ঘরটা? হ্যাঁ এই ঘরে কি এখন আলো জ্বলছে? ফ্ল্যাশ টান করে নিও। আমার ডগ আছে, চলুন না, ও কামড়ায় না। এই ঘরে আপনি থাকতেন? এই ঘরে কি আপনি থাকতেন? হ্যাঁ হ্যাঁ, এখনো এই ঘরেই শুই আমরা। তো ওর তো অবস্থা খুব খারাপ দেখছি। ও পৌনে বাথরুমে নকিং হচ্ছে, বেডরুমে নকিং হচ্ছে, সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ঘরের কোনার ঘরটা, তাই তো? ওইখানেই ওই ঘরটাকে সাসপেক্ট রাখ, আর ওই ঘরে বাদুর ঢুকেছিল মেনলি আমাদের। ঠিক আছে, মানে এই মুহূর্তে ঘরটাকে ফুটছেন না, বুঝতে পারছি। মানে আলটিমেট শুরু হলো ঘটনাটা ওই বাড়ির পিছন দিকে দুজন সুসাইড করেছে আপনাদের। তিনজন, মানে তিনজন- দুজন তিনজন- সুইসাইড করেছে শখে, আর একজন হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কি করে মারা গেছে ওরা? মানে আত্মহত্যা কি করে? একদম গলায় দড়ি দিয়ে মারা গেছে? না, একজন হচ্ছে রেলে কাটা পড়েছে, রেলে কাটা পড়েছে, হ্যাঁ রাইট। আর একজন ওর মা, মানে ছেলে রেলে কাটা পড়েছে, মা হচ্ছে অ্যাসিড খেয়েছে ছাড়ে আচ্ছা আচ্ছা, মারা গেল। আর একজন অনেক 35 বছর আগের কথা বলছি, সেই বাথরুমে হ্যাঁ। আগুন দিয়ে না, ছেলেটার বাবাও তো মারা গেছে। ও তো নর্মাল। ওটা বার্ধক্যজনিত কারণে মারা গেছে। ও কি গলায় কিছু বাধা রয়েছে? না না ওকে ছেড়ে এই ঘরে নিয়ে চলে আসুন, কেউ চলে কোনো মুভমেন্ট করবে না, ঠিক আছে? চলে আয় গুলি, চলে গোল্ডিকে নিয়ে আসুন, আয়, ভিতরে চলে যাও। চলে আয়। চলে আয়, আমি শুনে যাচ্ছি। আয়। আসো মাম্মা। ছেড়ে দাও, ওকে ওকে একটু ডাকবেন, ওকে একটু ডাকবেন, ওকে একটু ডাকবেন, ওকে একটু ডাকবেন না। লাইট অফ করে দাও। ও কি মুভমেন্ট করছে আমি খালি দেখতে চাইছি। চলে আয়, চলে আয়, চলে আয়। আচ্ছা, তুমি আসো, আস্তে আস্তে আসো। কোন ঘরে নিয়ে যাবো? ওই ঘরটা নিয়ে যাও। চল ঘরে চল, ছেড়ে দিন দেখি ও কি করছে দেখি। চল ওই ঘরটা কি যেতে চাইছে না? না ওই ঘরে যায় চল হ্যাঁ, না। চল চল ওই ঘরটা সামনে থেকে ঘুরে যাচ্ছে। চল 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 আপনি লাইটটা বন্ধ করে দিন, চল। লাইটটা বন্ধ করে দিন। সরে দিন ক্যামেরা সুন্দর। গোল্ডি, তুই ভয় পাচ্ছিস ঘরে যাওয়ার জন্য? চল আমি যাচ্ছি, আয় আয় আমার সাথে, আয় দেখি, আয় দেখি তোকে কে ভয় দেখায় ঘরের মধ্যে, আয় চল গোল্ডি, চল আমি আছি এই ঘরে, তোকে কে ভয় দেখায় আমি দেখবো, আয় আয় গোল্ডি, আয়। ওই ঘরে ঢুকতেই চাইছে না, আয় আয় আমার সাথে গোল্ডি, কাম গোল্ডি। এই ঘরটাতে ও ঢুকতেই চাইছে না কোনোভাবে। দেখ, আমি এই মুহূর্তে এই ঘরটা দেখা থাকছি, ঠিক আছে? কেউ কোনো বাইরে থেকে আওয়াজ করবেন না, কোনো ভয়ের ব্যাপার নেই। আর রাজেন, তুই এসএলএস এর রিডিং নেওয়া শুরু কর, এইখান থেকে এখানেই রাখ, রেডি করে যদি করতে পারিস কোনোভাবে, ঠিক আছে? ঠিক আছে, কেউ কোনো আওয়াজ করবেন না, ঠিক আছে। ঘরে কন্টিনিউসলি গেট নক হচ্ছে, 2-3 বার নক হয়েছে গেট, আমি বুঝতে পেরেছি প্রবলেম হয়েছে। আর উনাকে ডাকুন, জামাইকে ডাকুন, উনি ভালো বুঝবে জিনিসটা। ওটা আমার ছেলে। আচ্ছা, ছেলেকে ডাকুন। হুম এই পোর্শন থেকে ওই পোর্শন অব্দি হুম রেড পুরোপুরি, তুমি একদম কর্নারে চলে যাও, ক্যামেরা পার্সন একদম কর্নারে চলে যাও। আপনারা পিছনে চলে আসুন, রেন পিছনে চলে যাও, আমার পিছনে চলে যাও। যদি আমরা 4 জন ব্যতীত এই ঘরে আর কেউ থেকে থাকেন, কাইন্ডলি আপনি অরেঞ্জ কালার অব্দি জ্বালিয়ে দেখান। স্ট্রং সিগন্যাল পেয়েছি আমি এখানে কিছুক্ষণ আগে অব্দি। অনেকগুলো ফুটেজও পেয়েছি। যদি আমরা 4 জন ব্যতীত যদি আর কেউ এখানে থেকে থাকেন, আপনি অ্যাটলিস্ট সব কটা লাইট জ্বালানোর চেষ্টা করছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আরেকবার চেষ্টা করলে সব কটা লাইট জ্বালাতে পারবেন। যদি আমরা 4 জন ব্যতীত আর কেউ থেকে থাকেন, তাহলে সব কটা লাইট জ্বালিয়ে দেখান। একটু পিছন দিকটা ক্লিয়ার করে দিতে হবে, এটা হঠাৎ করে শুরু হলো, আমি এতক্ষণ ধরে কমিউনিকেশন করেছি, কিছু হচ্ছে না, তাই পিছনে মুভ কর। ঘরে কিন্তু কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নেই, তারপরেও এই দেখো, যদি আমরা 4 জন ব্যতীত আর কেউ এখানে থেকে থাকেন, কাইন্ডলি আপনি রেড কালার লাইটটা একবার জ্বালিয়ে দেখান। এটাকে ফ্লোটিংই রাখো, তো নিচের দিকে নিও না, ফ্লোটিংয়ে রাখো, উপরে, হ্যাঁ একটু উপরে রাখো, ব্যাস এখান থেকে কমিউনিকেশন শুরু করবে। যদি আমরা 4 জন ব্যতীত আর কেউ থেকে থাকেন, তাহলে অরেঞ্জ কালার লাইটটা একবার জ্বালিয়ে দেখান, বা রেড কালার লাইটটা জ্বালিয়ে দেখাতে পারেন। আমি 2বার সিগন্যাল পেয়েছি এখানে। নিচে পাবে না, উপরে পাবে, কারণ আমি এসএলএস ও উপরের দিকেই আমার রিডিং এসেছি, স্ট্রাকচার এসছে উপরে। আমারও 3-4 হুম, হ্যাঁ 3-3.5 পুরো পড়ে। আমারও 3-4 তুমি ঠিক যেখান থেকে শুরু করলে ওখান থেকে বলো। যদি আমরা এখানে 4 জন ব্যতীত আর কেউ থেকে থাকেন, কাইন্ডলি এই মেশিনের একটু কাছে আসুন আর সব কটা লাইট জ্বালিয়ে দেখান। আপনি একটু আগে চেষ্টা করেছেন, আরেকবার চেষ্টা করুন,
আমি তো ডাকলাম কেন বলতো, তখন পুরো কনস্ট্যান্ট রেড হয়ে গেছিল। মেবি হয়তো চাইছে না, আমার মনে হচ্ছে আমরা সময়টা ভুল চয়েস করেছি, এটা ওভারনাইট করতে হবে। আই হোপ অ্যাকচুয়ালি আমাদের সময়টা ভুল চয়েস করা হয়েছে, এখানে ওভারনাইটই করতে হবে। সামনের মঙ্গলবার মানে পয়লা বৈশাখের ঠিক আগের দিন ফুল নাইট আমি ঘরটায় থাকবো, ঠিক আছে? লোক সংখ্যা এত থাকলে হবে না, যারা মোটামুটি রাত জাগতে পারবেন আমার সঙ্গে তারাই থাকবেন। ওই ঘরটা এই মুহূর্তে শোয়ার দরকার নেই, ঠিক আছে? যতক্ষণ আমি আসছি কেউ দেখে শোয় না। নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, শোয় না। আপনাদের আরো ঘর মাল্টিপল রুম রয়েছে, সেই ঘরে আপাতত থাকুন। ওই ঘরটা এখন শোয়ার দরকার নেই, কিন্তু ওই ঘরে এখন ধুনো ফুনো দেওয়া শুরু করে দিন, ঠিক আছে? একটা বাজে স্মেল আসছে, বাজে স্মেল আসছে। আমি এখনই কিছু কনফার্ম বলতে পারছি না, কারণ রিডিং আসছে, রিডিং ছেড়ে যাচ্ছে, ঠিক আছে? আর বিশেষ করে আপনাদের ওই ঘরের থেকে যে জানলার থেকে কর্নার দিকটা, যেদিকে বাদুরটা সবচেয়ে বেশি মুভ করছিল, যেদিকে বাদুরটা মুভ করছিল ওই দিকে রিডিংটা সবচেয়ে বেশি আসছে, আমি যেটা দেখলাম। ওটা হোল নাইট করতে হবে, কারণ আশেপাশ থেকে না অনেকে স্নান ফান করছে, অনেক ধরনের আওয়াজ আসছে, হ্যাঁ জায়গাটাকে স্নান্ত করতে হবে, স্নিগ্ধ করতে হবে জিনিসটাকে, তারপরে করবে। মিড নাইট ইনভেস্টিগেশন হবে সামনের মঙ্গলবার, ঠিক আছে? আমরা মঙ্গলবার দিনকে ওই 11:30 পৌনে 12টার মধ্যে আমরা এখানে থাকবো। খুব ভালো হয় অন্য কোনো ঘরে থাকা, আপনার অনেকগুলো ঘর রয়েছে, এই টেরিটরিটা আমার পুরো ফাঁকা লাগবে। ওই ঘরটা সাসপেক্ট রয়েছে, ওই ঘরে আমি থাকবো, আমার সঙ্গে হয়তো রাজেন বাক্যও থাকবে, বা আমি একাও থাকতে পারি ওখানে। আমরা কমিউনিকেশন করবো, আমরা দেখবো কিছু প্রবলেম রয়েছে, জেনুইনলি প্রবলেম রয়েছে, যে সামনে আসছে না, কিন্তু আমি এখন কিছু কনফার্ম বলতে পারবো না, যতক্ষণ আমি দেখছি। সন্ধ্যেবেলা করে এই ঘরে কিছু হবে না, কারণ আমরা রাত্রিবেলা সবচেয়ে বেশি ফেস করেন তো আফটার 11:30, তাহলে আমরা তারপর থেকে শুরু করবো ইনভেস্টিগেশন। আমরা মিড নাইট থেকে শুরু করবো, প্রায় 2টো থেকে 3টে 3:30 অবধি, ঠিক আছে?